রাজশাহীর বাজারে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কিছুটা কমলেও কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 180 টাকায়। গরুর মাংসের কেজি 750 টাকা। ক্ষমতার মধ্যে নাই, কিন্তু কিনতে হচ্ছে। অনেকদিন পর বাজার খোলাখুলিভাবে খুললো, একটু দাম কম হবে, কিন্তু সেভাবে আমরা কম দাম পাই নাই। এক সপ্তাহে চট্টগ্রাম, খুলনা, পাবনার বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। তবে বেড়েছে চাল ও আলুর দাম। আলুর দাম একটু বৃদ্ধি আছে, আলু এখন 65 টাকা বিক্রি হচ্ছে। এই রসুন আগের দামই আছে 240 টাকা। মরিচ কিনছিলাম 200 টাকা কেজি, 180 টাকা কেজি। আজকে আমরা মরিচ কিনছি 110 টাকা, 100 টাকা এরকম। বরিশালের বাজারে মাছ, সবজি সহ অনেক নিত্যপণ্যের দাম বাড়তি। ব্রয়লার মুরগি 170, সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 260 টাকা দরে। মানে অনেক দাম বেশি, কারণ হলো যে এই যে কারফুজারির কারণে আপনার হলো যে মনে করেন দিনের বেলা গাড়ি ছাড়তে পারে না, রাত্রে গাড়ি আসে, কিন্তু রাত্রে তো কারফু থাকে। সিলেটের ডিমের হালি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। মাছ ও মুরগির দামেও দেখা গেছে অস্থিরতা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকায়। মাংস প্রগমতার বাইরে 70 টাকা 80 টাকাতে যে কোনো জিনিসও এই যে টমেটো 130 টাকা 40 টাকা কেজি। বগুড়ায় কাঁচামরিচ, বেগুন সহ অন্যান্য শাকসবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। ময়মনসিংহেও সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা করে কমেছে। একই অবস্থা টাঙ্গাইলেও। কাঁচামরিচের দাম কমে গেছে, অনেক মালের দাম কমে গেছে দুদিনে। ভারত থেকে আমদানির পরও মেহেরপুরে পেঁয়াজের দাম বাড়তি। এক সপ্তাহ ধরে খুচরা বাজারে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিকাংশ পণ্যের দাম কিন্তু আমরা বাড়তি দেখেছি। আসার কথা হচ্ছে যে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে আবার নিত্য পণ্যের সহ বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আমি এখন আছি টাঙ্গাইলের পার্ক বাজার। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে বাজারটাতে ডিমের হালি অর্থাৎ ব্রয়লার মুরগির ডিম যেটা অর্থাৎ ফার্মের ডিম যেটা 160 টাকা ছিল, সেটা কিন্তু এই সপ্তাহে কমে 150 টাকায় নেমে এসেছে। এছাড়া হাঁসের ডিম যেটা 70 টাকা হালি ছিল, সেটা এখন 60 থেকে 65 টাকা হালি। এছাড়া দেশি মুরগির ডিমও কিন্তু 60 থেকে 62 টাকা হালি দরে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল 70 থেকে 72 টাকা। অর্থাৎ ডিম বিক্রেতারা বলছে যে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের পণ্যের দাম যেটা কমেছে, এই কারণে কিন্তু বিক্রিও বেড়েছে বলে তারা বলছে। এর বাইরে যদি আমি মাংসের কথা বলি, সেক্ষেত্রে ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা কমে 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে 185 থেকে 190 টাকা ছিল। এছাড়া সোনালী মুরগি 240 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল 260 থেকে 265 টাকা। এছাড়া গরুর মাংস এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে মাছের সরবরাহ কম থাকার অজুহাতে কিন্তু মাছের বাজার এ সপ্তাহে বাড়তি রয়েছে। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে বাজারের পরিস্থিতির সর্বশেষ। এই কারফিউ অবস্থার পরে কিন্তু কুষ্টিয়ার যে খাজানগরের চালের মোকাম, এই চালের মোকামের উৎপাদন এবং সরবরাহ ব্যাহত হয়, যার কারণে কিন্তু এর প্রভাব পড়ে কুষ্টিয়ার চালের বাজার। আমি এখন কথা বলছি কুষ্টিয়ার পৌর বাজার থেকে, যেখানে আসলে এখানেই চালের মূলত খুচরা বাজার। এই জায়গাটিতে আমরা এসে দেখেছি যে আসলে এখন বর্তমানে চালের বাজার স্থিতিশীল আছে এবং গত কয়েকদিনের এই কারফিউ পরিস্থিতি এবং চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে পরিস্থিতির অবনতি ঘটে, তার কারণে যে প্রভাবটি চালের বাজারে পড়েছিল, সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু সেই চালের বাজার পরিস্থিতি এখন আবার স্বাভাবিক হতে শুরু করেছে। আমি বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই উৎপাদন যখন ব্যাহত ছিল এবং খাজানগর থেকে যখন চালের আমদানি কম ছিল, তখন কিছুটা বাড়লো। এখন কিন্তু উৎপাদন এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু এই চালের বাজার আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে। তারপরেও ক্রেতারা বলছে যে আসলে এই চালের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংটা বেশি জরুরি। যদি বাজার মনিটরিংটা ঠিকমতো হয়, তাহলে আবার এই চালের বাজার আগের পরিস্থিতিতে ফিরে আসবে। এবং বিক্রেতারা যারা বলছে, তারা বলছে যে আসলে সরবরাহ যেভাবে স্বাভাবিক হয়েছে, এই সরবরাহ যদি এইভাবে স্বাভাবিক চলতে থাকে, তাহলে চালের বাজারে যে অস্থিরতাটা ছিল, সেই অস্থিরতাটা আর থাকবে না। অচিরেই স্বাভাবিক হবে এই চালের বাজার পরিস্থিতি। কুষ্টিয়া থেকে চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।